নবীজি সাহাবী হযরত উসাইদ বলেন, পরের দিন সকালবেলা বিশ্ব নবীজির কাছে সব কথাগুলি যখন আমি ব্যক্ত করলাম, নবী আমার ডাক দিয়া বলে, উসাইদ, তুমি যদি সূরাতুল বাকারা পড়া বন্ধ না করতে, তাহলে যাদেরকে তুমি দেখেছ এরা ছিল প্রত্যেকটা আল্লাহ পাকের ফেরেশতা। সমস্ত ফেরেশতাগুলি তোমার বাড়ির আঙ্গিনায় আসতো। সব মানুষগুলি ফেরেশতাদেরকে দু চোখ ভরে দেখত। উসাইদ বলেন, আমি সূরাতুল বাকারা পড়েছি, সূরাতুল বাকারার ফজিলত দেখেছি। নবী আমার বলেন, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নবী আমার বলেন, ইন্নাশ শাইতানা ইয়াফিরু, নিশ্চয় শয়তান পালিয়ে যায়, মিনাল বাইতিল্লাযী, ওই ঘর থেকে যে ঘরের ভিতরে তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের ভিতরে সূরাতুল বাকারা পড়া হয়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্ব নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ফাইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নবী আমার বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ফাইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। নবী আমার বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ফাইন্নাল বাইতাল্লাযী, নিশ্চয় যেই ঘরের ভিতরে সূরাতুল বাকারা পড়া হয়, নবী আমার বলেন, লা ইয়াদখুলুহুশ শাইতান, সেই ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। আমরা আমাদের ঘরের ভিতরে সূরাতুল বাকারা পড়ব, যতই বড় শক্তিশালী জিন হোক না কেন ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। ঠিক কি না? আমরা কত সময় কবিরাজের কাছে যাই, কবিরাজকে গিয়ে বলি আমাদের তদবির করে দেন। কবিরাজ উল্টা পাল্টা তদবির করে কত রকমের মানুষকে পেরেশানির ভিতরে রাখে। অথচ নবীজি আমল শিখিয়ে দিয়েছেন, আমার উম্মতদেরকে মেসেজ দিয়ে দাও। আমি নবীজি বললাম, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। ফাইন্নাল বাইতাল্লাযী, নিশ্চয় যে ঘরের ভিতরে তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের ভিতরে সূরাতুল বাকারা পড়া হয়, লা ইয়াদখুলুহুশ শাইতান, সেই ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। আমরা সূরাতুল বাকারা পড়ব তো ইনশাআল্লাহ। একটা আমল শিখিয়ে দেই, এখনই করব। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা আরো পড়ে দিলে পারতেন। আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, তাহলে সূরাতুল বাকারা আমরা পড়ব ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর বর্ণনায় লিখেছেন, সূরাতুল বাকারা যেহেতু অনেক বড় সূরা, আমরা এত বড় সূরা হয়তোবা পড়তে পারবো না, তবে একটা সহজ আমল শিখিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার প্রথম 4টি আয়াত পড়ব। এরপরে সূরাতুল বাকারার ভিতরে এমন একটা আয়াত রয়েছে, সাইয়্যিদাতু আয়াতুল কুরআনি আয়াতুল কুরসি। নবী আমার বলেন, কোরআনুল কারীমের যতগুলি আয়াত রয়েছে সমস্ত আয়াতের সর্দার হলো আয়াতুল কুরসি। বিশ্ব নবীজি বলেছেন, আমার উম্মতদেরকে মেসেজ দিয়ে দাও, যতগুলি কোরআনের আয়াত রয়েছে সব আয়াতের ভিতরে সর্দার হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিরে আমার আল্লাহ আরশের নিচ থেকে সংরক্ষণ করে সূরাতুল বাকারার আয়াত বানিয়েছেন। আমরা প্রথমে সূরাতুল বাকারার কয়েকটি আয়াত পড়ব, এরপরে আয়াতুল কুরসি পড়ব।
সাথে আরো কয়েকটি আয়াত পড়ব, এরপরে শেষের দিকে 4টি আয়াত পড়ব। এই সূরার শেষের 4টি আয়াতে কারিমা পড়ব। যদি কোনো ঘরের ভিতরে প্রত্যেকটা দিন আমল করা হয়, সহিহ মুসলিমের এক বর্ণনায় এসেছে শয়তান ওই ঘরের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। আমল করব তো ইনশাআল্লাহ। অনেকেই কত রকমের বিপদে রয়েছে, জিনদের অত্যাচার। আল্লাহ তাআলা যদি আমল করা হয়, জিনদের অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করবে। শুধু জিন নয়, আপনার ঘরে কোনো করণী থাকবে না, কোনো জাদুর টোনা চলবে না, কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক কেউ করতে পারবে না। আমরা আমল করব ইনশাআল্লাহ। এখন আমরা জানলাম সূরাতুল বাকারার ফাজাইল। এখন আমরা জানব এই সূরাটি সূরাতুল বাকারা কেন নামকরণ করা হয়েছে। বাকারা শব্দের অর্থ কি জানেন? বলেন তো। বাকারা শব্দের অর্থ কি? গাভী, গরু। আজকে সকালবেলা আমি গোবিনাথপুর বাজার থেকে দুধ কিনেছি। আপনাদের অঞ্চলে মানুষ গরু পালে, তাই না? অনেক মানুষ গরু পালে। জি আলহামদুলিল্লাহ, এলাকা দুধের জন্য বিখ্যাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকালবেলা এই যে আমি মাইকে বললাম ভাইরা রেকর্ড করতেছে, এটা আপনার বাজারের জন্য সুনাম বাড়তেছে, ঠিক কি না? জি আলহামদুলিল্লাহ, দুধের দাম বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ কি? গাভী। গাভী কেন নামকরণ করা হলো, এর পিছনে কারণ কি? মুফাসসিরিন কেরাম লেখেন, নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, নবীজির বাড়ি কোথায় বলেন? মক্কায়। হিজরত করে গেলেন কোথায়? মদিনায়। বিশ্ব নবীজি বলেন, যেদিন আমি হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা দেই, সেদিনের নাম ছিল সোমবার। নবী আমার বলেন, যেদিন আমি মদিনার জমিনের ভিতরে পা রাখলাম, সেদিনের নামও সোমবার। নবী আমার বলেন, যেদিন আমার উপরে সর্বপ্রথম কোরআনুল কারীমের আয়াত নাজিল করা হয়, ওহী নাজিল করা হয়েছিল, সেদিনের নামও সোমবার। নবী আমার যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, সেদিনের নামও সোমবার। নবী আমার যেদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চিরনিদ্রায় শায়িত হয়েছে, সেদিনের নামও সোমবার। বিশ্ব নবীজি মদিনার জমিনে এসেছেন, মদিনার ইহুদ নাসারাদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন। ওদিকে মক্কার জমিনের মুশরিকদের অত্যাচারে আমার আল্লাহ নবীজির হিজরতের অর্ডার দিয়েছেন। নবী আমার হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় এসে দেখে ইহুদিদের অত্যাচার, নবীজিরে নানান রকমে নানানভাবে কষ্ট দেওয়া হয়। নবী আমার বড় ব্যথায় ব্যথিত হয়ে যায়। যুবক ভাই আমার, নবীজি যখন ওই কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, নবীজির সান্ত্বনা দিয়েছেন আমার আল্লাহ। বিশ্ব নবীজি সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, নবীজির তায়েফের জমিনে আঘাত করা হয়েছে। নবীজির শরীরের ভিতরে পাথর দিয়ে আঘাত করা হয়। নবীজির চামড়া কেটে কেটে রক্ত গুলি পড়ে, নবীজির পুরা শরীরটা লাল হয়ে যায়। তায়েফের জমিন সাক্ষী, নবী আমার একবার নয়, দুইবার নয়, তায়েফের জমিনে তিনবার বেহুশ হয়েছেন। বিশ্ব নবীজি তায়েফের জমিনে তিনবার বেহুশ হয়েছে। সেই নবী আমার, নবীজিরে যখন একটু রক্সত দেওয়া হলো, নবীজির সাহাবী হযরতে যায়েদ বর্ণনা করে, নবীজির শরীরের রক্তগুলি আমি ধুইতেছিলাম। নবী আমার কাঁদতেছেন, নবীজির চোখ থেকে দরদর করে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো দাড়ি মোবারক ভিজে ভিজে নবীজির বুকের ভিতরে পড়ে। নবী আমার ডুকরে ডুকরে কাঁদতেছে। যায়েদ বলে, আমার পৃথিবীর ভিতরে সব থেকে যারে বেশি মোহব্বত করি, আল্লাহর রসুলকে, সেই রসুলের চোখের পানি। নবী আমার কাঁদতেছে। যায়েদ বলে, নবীজির কান্না আমি বরদাস্ত করতে পারি না। বিশ্ব নবীজির চোখের পানি পড়তেছে। নবী আমার ওযু করলেন, দাঁড়িয়ে গেছেন, নামাজে দাঁড়াইবেন। নবী আমার বলেন, বুখারীর বর্ণনা এসেছে, বিশ্ব নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার মাথার উপরে এক টুকরা সাদা মেঘের মতো। আমি নজর করে দেখি, ওই মেঘের ভিতরে জিবরিল আমিনরে দেখা যায়। জিবরিল আমারে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি,
তায়েফের মানুষগুলি আপনারে তিনবার বেহুশ করে দিয়েছে। এই দৃশ্য আসমানের সব ফেরেশতা দেখে কেঁদেছে। আমার আল্লাহ রাগান্বিত হয়েছে। ওগো নবীজি, পাহাড় পরিচালনার দায়িত্বে যারা নিয়ে আসা হয়েছে, কথা বললে উঠায় দেব এখান থেকে। সমস্যাটা কি? বারবার বিরক্ত হচ্ছে আমারে। কেউ কথা বলবেন না আমার সাথে, আশ্চর্য কথা। একে চলে যাবো আমি, প্লিজ সাইলেন্ট, কোনো কথা চলবে না। আমার আলোচনা কি বোঝা যায়? আমি যেভাবে বোঝানোর জন্য কথা বলতেছি, আপনারা কেন পিছনে বসে কথা বলতে? আপনাদের সাউন্ড আমার কানে আসতেছে, এটা করেন না, এটা ঠিক না। ওয়াজ শুরু না করতে আদায়ের কাগজ ধরে দিয়ে গেছে। আজগবি একটা বিষয়। মসজিদের জন্য আদায় করতে হবে, এটা আমরা জানি, অবশ্যই করবো ইনশাল্লাহ। কিন্তু কেউ কথা বলবেন না ভাই, আমি হাতে ধরি পায়ে ধরি। কষ্ট পাচ্ছেন আপনারা? পরামর্শ থাকলে নিচে নামবেন, গিয়ে পরামর্শ করবেন ইনশাআল্লাহ। কষ্ট নিয়েন না। কেন তাফসীর মাহফিলে কথা বলা নিষেধ, এটাও আমি বলতেছি। দেখেন আপনাদের গান খুলে যাবে। বিশ্ব নবীজি বলেন, জিবরিল আমিন, আমি দেখি জিবরিল আমিন আমার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় পরিচালনার দায়িত্বে যে ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতারে আমি নিয়ে এসেছি। আপনি যা অর্ডার করবেন ফেরেশতা তাই শুনবে। নবী আমার বলেন, পাহাড় পরিচালনার দায়িত্বে সেই ফেরেশতা আমারে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অর্ডার করেন ওই পাহাড়টা নিয়ে এসে তায়েফের মানুষ দুলিকে চাপা দিয়ে শেষ করে দিব। নবী আমার ডাক দিয়া বলে, না না, প্রয়োজন নাই। আমি তায়েফের মানুষগুলির বিরুদ্ধে বদদোয়া করি না, বরং আমি আশা রাখি, আল্লাহর কাছে দোয়া করি, তারা দাওয়াত কবুল করে নাই, তাদের সন্তানগুলি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যুবক ভাই আমার, নবীজিরে পাথর দিয়ে আঘাত করে নবীজিরে তিনবার বেহুশ করা হয়েছে। নবী আমার তিনবার তায়েফের জমিনে বেহুশ হয়েছে। নবীজি ইচ্ছা করলে তাদের বিরুদ্ধে বদদোয়া করতে পারতেন, কিন্তু নবী আমার বদদোয়া না করে তাদের পক্ষে দোয়া করেছেন, ঠিক কি না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কি না? নবীজিকে ভোলার মতো নয়। বিশ্ব নবীজিরে পাথর দিয়ে আঘাত করা হয়েছে। নবী আমার তাদের বিরুদ্ধে বদদোয়া না করে তাদের পক্ষে দোয়া করেছেন, তাদের সন্তানগুলি যেন হেদায়েত প্রাপ্ত হয়, মুসলমান হয়ে যায়। যুবক ভাই আমার, এই জন্য নবীজিকে রহমতে আলম বলা হয়। তামাম পৃথিবীর জন্য বিশ্ব নবীজির রহমতে আলম বানিয়ে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। নবী আমার ব্যথায় ব্যথিত হয়েছেন।
বিশ্বনবীজি জিবরিলকে ফিরিয়ে দিলেন, না, তাদেরকে আঘাত করার দরকার নাই, যাও, চলে যাও। এই বলে নবী আমার নামাজে দাঁড়িয়েছেন। বিশ্বনবীজি প্রাণ ভরে আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। পৃথিবীতে নবীজির থেকে সুন্দর কণ্ঠের মানুষ আল্লাহর জমিনের ভিতরে আর কেউ নাই রে ভাই। নবীজির থেকে সুন্দর চেহারার অধিকারী দুনিয়ার জমিনে কেউ নাই। নবীজির থেকে সুন্দর কণ্ঠ আর দুনিয়াতে আল্লাহ কাউরে দেয় নাই। ইউসুফ পয়গম্বর ছিলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মিলে সুন্দর, আর নবী আমার প্রত্যেকটা অঙ্গে অঙ্গে সুন্দর ছিল। ইউসুফের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মিলে হযরত ইউসুফ পয়গম্বর সুন্দর, কিন্তু নবী আমার এত সুন্দর রে ভাই। নবীজির হাত এত সুন্দর ছিল, নবীজির হাতের মতো হাত আমার আল্লাহ পৃথিবীর জমিনে কাউরে দেয় নাই। নবীজির চোখের মতো চোখ পৃথিবীর জমিনে আমার আল্লাহ কাউরে দেয় নাই। নবীজির ঠোঁটের মতো ঠোঁট পৃথিবীর জমিনে কাউকে আমার আল্লাহ দেয় নাই। নবীজির জিহ্বার মতো জিহ্বা পৃথিবীর জমিনে কারো নাই। নবী আমার এত সুন্দর ছিল, সেই নবী আমার নবীজি নিজের কণ্ঠে আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। একদল জিন নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে আর একদল জিনকে ডাক দিয়া বলে, এমন এক বাণী শুনে আসলাম, এটা দুনিয়ার কারো বাণী নয়, এটা আল্লাহ পাকের কালাম। আল্লাহু আকবার। ওই দিন জিনগুলি ইসলাম কবুল করে নিল। জিনগুলি নবীজির কাছে ইসলাম কবুল করে নিয়েছে। নবী আমার যখন নামাজ কমপ্লিট করলেন, জিবরিল নবীজির কানে কানে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাইফের জমিনে আপনি তিনবার বেহুশ হয়েছেন, আপনার রক্ত বৃথা যায় নাই। আপনার তেলাওয়াত শুনে একদল জিন ইসলামটারে কবুল করে নিয়েছে। নবী আমার যখন ব্যথায় ব্যথিত হয়েছেন, আমার আল্লাহ নবীজিরে সান্ত্বনা দিয়েছেন। নবীজিরে শুধু আমার আল্লাহ পৃথিবীর সবাই ভালোবাসে না, আমার আল্লাহও ভালোবাসেন। নবীজিরে এত ভালোবাসেন, নবী একদিন ওয়াজ করতেছে, নবীজির কণ্ঠ এত সুন্দর, নবীজির তাফসীর এত সুন্দর। যুবক ভাই আমার জবান খুলে বলে, নবীজির থেকে বড় মাপের বক্তা কি পৃথিবীর জমিনে আছে? জবান খুলে বলেন আছে। নবীজির থেকে বড় মুফাসসির আল্লাহর জমিনের ভিতরে কেউ কি আছে? নবীজির থেকে বড় মুফাসসির আল্লাহর জমিনের ভিতরে কেউই নাই। নবীজির থেকে বড় মুফতি আল্লাহর জমিনের ভিতরে কেউই নাই। নবীজির থেকে বড় তাফসীর কারক আল্লাহর জমিনের ভিতরে কেউই নাই। নবী আমার এক বর্ণনায় বলেছেন, পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছে, কোন নবীকে আমার আল্লাহ 2 ফোঁটা পরিমাণ ইলম দান করেছেন? কোন নবীকে আমার আল্লাহ 3 ফোঁটা ইলম দিয়েছেন? কোন নবীকে আমার আল্লাহ 4 ফোঁটা ইলম দান করেছেন? অথচ আমার আল্লাহ আমার এই মহাসমুদ্র পরিমাণ ইলম আর জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছেন। সেই নবী আমার তাফসীর করেন। নবীজির সামনে যারা বসা ছিল সব কাফের বেঈমান। কাফেরদের উদ্দেশ্যে নবী আমার তাফসীর করেন। আবু জাহেল পাশে দাঁড়িয়ে ছিল, বিশ্ব নবীজির সাহাবায়ে কেরাম এক সাইডে ছিলেন। নবী আমার কাফেরদের উদ্দেশ্যে হেদায়েতের ওয়াজ করেন, তাফসীর করেন, বয়ান করেন। বাংলার জমিনে দেখবেন এক ধরনের মুনাফিক মার্কা মুসলমান রয়েছে। তাদেরকে যদি ইসলামের ওয়াজ, ইসলামের কথা বলা হয়, যদি বলা হয় ওয়াজ করতে যায় যুব সমাজ, ওরা বলে এটা একটা ব্যবসা। ঠিক কি? ঠিক কি না? এরা পাক্কা মুনাফিক। জবান খুলে বলেন ঠিক কি না? তাফসীর মাহফিলের বিরুদ্ধাচরণ করবে যারা, এরা মুনাফিক। জবান খুলে বলেন এরা কি? হয় না আরো জোরে বলেন, এরা মুনাফিক। নবী আমার নিজেই তাফসীর করেছেন, নবী আমার নিজেই বয়ান করেছেন। বিশ্ব নবী আমার তাফসীর করে, নবী আমার ওয়াজ করতেছেন। নবী আমার ওয়াজ যখন করতেছেন, কাফের বেঈমানগুলি নবীজির চেহারার দিকে চাতক পাখির মতো চেয়েছে নবীজির তাফসীরগুলি শুনতেছেন। পার্সে আবু জাহেল মনে মনে ভাবলেন, যেইভাবে মানুষগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাগুলি শুনতেছে, এই মানুষগুলি মনে হয় ইসলামটারে কবুল করে নিবে, মুসলমান হয়ে যাবে। এতগুলি মানুষ যদি ইসলাম কবুল করে নেয়, মক্কার জমিনে আমি দাপট দেখাবো, নেতৃত্ব দিব কার মাঝে?
আবু জাহেল মনে মনে ভাবলেন মুহাম্মাদের আলোচনা বন্ধ করা দরকার। দাঁড়িয়ে ডাক দিয়া বলে, তোমরা যার আলোচনা শুনতেছ সে কিন্তু মিথ্যা নবীর দাবিদার। তোমরা মুহাম্মাদের কথা কেউ বিশ্বাস করবে না। মুহাম্মদ যা বলতেছে মুহাম্মদ মিথ্যুক। নবীজিরে অপমান করা হলো, বিশ্ব নবীজির চোখ থেকে পানিগুলো পড়তেছে, নবীজির খেয়ালে আঘাত করা হয়েছে, নবীজির তাফসীরে বাধা সৃষ্টি করা হয়েছে। সব মানুষগুলি আস্তে আস্তে যখন উঠে যায়, নবীজির চোখ থেকে পানিগুলো পড়তেছে, দাড়ি মোবারক ভিজে ভিজে বুকের ভিতরে পড়ে। নবী আমার কাঁদতেছেন। এ যুবক ভাই, আবু জাহেল নবীজিরে ওয়াজের মাহফিলে যখন অপমান করেছে, নবীজিরে যখন আঘাত দিয়ে কথা বলেছে, নবী আমার কাঁদতেছেন। মাহফিলের মানুষগুলি ভেঙে যায়, আস্তে আস্তে মানুষগুলি যখন উঠে যায়, বিশ্ব নবীজি এই দৃশ্যগুলি অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতেছেন। নবীজিকে অপমান করা হয়েছে ভরা মজলিসে। আমার আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলে, ওগো রাসূল, আবু জাহেল বলেছে আপনি নবী নয়। আমি বললাম, আবু জাহেল শুধু নয়, তামাম পৃথিবীর সমস্ত নাস্তিক, যত রকমের কাফের বেঈমান রয়েছে, সকলের উদ্দেশ্যে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলে, ওগো রাসূল, ইয়াসিন এগুলো কাল হুরুফুল মুকাত্তাআত বলা হয়। আল্লাহ কাফের বেঈমানদের সাথে চ্যালেঞ্জ করে বললেন, ওয়াল কুরআনিল হাকীম, হিকমতপূর্ণ কুরআনুল কারীমের কসম করে বললাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি একজন সত্য পয়গম্বর, সত্য রাসূল, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে অটল। আবু জাহেল আপনার অপমান করে কথা বলেছে। শুধু আবু জাহেল নয়, तमाम পৃথিবীর সমস্ত নাস্তিকদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আপনি একজন সত্য পয়গম্বর, কমপ্লিট কোড অফ লাইফ, কালামে রব্বানি, আখেরি কালাম, দিন বদলের সুন্নত কোরআনুল কারীমের কসম করে বললাম, আপনি একজন সত্য পয়গম্বর। আবু জাহেল নয়, তাদের সব রকমের নাস্তিকদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, শুধু আপনি সত্য রসুল নয়, সত্য রাস্তার উপরেও প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। নবীজির যখনই অপমান করে কথা বলেছেন, তখনই সান্ত্বনা দিয়েছেন কে? জবান খুলে বলেন, সান্ত্বনা দিয়েছেন কে? এজন্য আমার আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলে, ওগো রাসূল, পৃথিবীর মানুষদেরকে আপনি মেসেজ দিয়া দেন, পৃথিবীর মানুষদেরকে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আমার আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলে, ওগো রাসূল, পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন, কুল আপনি বলেন, কাদেরকে? পৃথিবীর মানুষদেরকে। ইন কানা আবাউকুম, যদি হয় কিছু বলবেন। নবীজিরে আমার আল্লাহ এত ভালোবাসছেন, এত মহব্বত করেছেন, সাহাবায়ে কেরামও নবীজিরে ভালোবাসছেন, এত ভালোবেসেছেন। নবীজি একদিন অসুস্থ অবস্থায়, নবীজির গায়ে শিঙ্গা লাগানো হয়েছে। শিঙ্গা, হাদিসের ভিতরে আমরা শিঙ্গা পড়েছি। শিঙ্গা লাগালে চামড়ার নিচে এক ধরনের রক্ত থাকে, এই রক্তগুলি উঠে আসে, শরীর সুস্থ থাকে।
বিশ্ব নবীজির শরীরে সিংহা লাগানো হয়েছে। নবীজির শরীরে সিংহা লাগানো রক্তগুলি একটা পাত্রে জমা করা হয়েছে। এক সাহাবীরে দেয়া হলো, ডাক দিয়ে বলা হলো এই রক্ত বাহিরে ফেলে দিয়া সব। সাহাবী রক্ত বাহিরে নিয়েছে, মনে মনে ভাবতেছে বিশ্ব নবীজির রক্ত জমিনে কেমনে ফেলি, সব রক্তগুলি সাহাবী খেয়ে নিয়েছে। নবী আমার বুঝে নিয়েছেন। সাহাবীরা ডাক দিয়া বলে আমার রক্ত কোথায় ফেলেছ? সাহাবী বলে এমন জায়গাতে ফেলেছি দুনিয়ার আর কেউ দেখবে না। নবী আমার ডাক দিয়া বলে বলো আমার রক্ত কি করেছ? সাহাবী বলে সব রক্তগুলি খেয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত আমি জমিনে ফেলবো কেমনে? রক্তগুলি আমি আমার জায়গা মতো ছেড়ে দিয়েছি। নবী আমার ডাক দিয়া বলে তুমি আমার রক্ত খেয়েছ, তোমার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করেছেন। আমার আল্লাহ নবীজিরে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম নবীজিরে নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। নবী আমার যখন মদিনার জমিনে এসেছেন, নবীজিরে নানান ভাবে ইহুদিরা যখন কষ্ট দেয়, নবী আমার ব্যথায় ব্যথিত হয়ে যায়। নবীজির চোখ থেকে পানিগুলো পড়ে। আমার আল্লাহ নবীজিরে আদর করে ডাক দিয়া বলে ওগো রাসূল, ইহুদিদের কথায় আপনি কষ্ট নিবেন না, ব্যথা নিবেন না। নবীজি ইহুদিরা আপনারে কষ্ট দিতেছে, এদের ভিতরে এদের বাপদাদাদের ভিতরে আমি একজন পয়গম্বর পাঠিয়েছিলাম যার নাম মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছে, তারা দাওয়াত কবুল করে নাই। আপনার দাওয়াত যদি তারা কবুল না করে আপনি কষ্ট পাবেন না, কষ্ট নিবেন না। তাদের আঘাতে আপনি যেন কষ্ট নিবেন না গো রাসূল। তাদেরকে সামান্য একটা গরু জবাইয়ের হুকুম আমি আল্লাহ দিয়েছিলাম। এই গরু জবাই করতে তারা নানানভাবে তারা প্রশ্ন করেছিল, নানানভাবে সমস্যা তৈরি করেছিল, বারবার প্রশ্ন করে জটিল আকার ধারণ করেছিল। আমার আল্লাহ নবীজির সান্ত্বনামূলক ঘটনা শুনাইতেছেন। তাফসিরে কাবীরের ভিতরে আছে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর ভিতরে বর্ণনা করেছেন। তাফসিরে হক্কানির ভিতরে এসেছে। এরপরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনের ভিতরে বর্ণনা করেছেন। যুবক ভাই আমার আল্লাহ নবীজির ঘটনা শুনাইতেছেন। নবীজিরে ডাক দিয়া বলে বনি ইসরাইলের ভিতরে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আলিম নামক ব্যক্তি। এই আলিমের অনেকগুলি সম্পদ ছিল, কিন্তু উত্তরাধিকার সূত্রে তার কেউই ছিল না। আলিমের একটা জালেম ভাতিজা ছিল। ভাতিজা মনে মনে ভাবলেন চাচা তো অনেক সম্পদের মালিক, চাচার ইন্তেকালের পরে আমি সব সম্পদের মালিক হয়ে যাব। চাচারে মনে মনে ভাবতেছে চাচারে হত্যা করা দরকার, কারণ চাচা কবে মরবে আর কবে আমি সম্পদের মালিক হব। রাতের অন্ধকারে চাচারে হত্যা করেছে। অপর এক বাড়ির দরওয়াজার সামনে চাচার দেহ রেখে দেয়। পরের দিন ভাতিজা নামক জালেম ডাক দিয়া বলে আমার চাচারে খুঁজে পাওয়া যায় না, চাচা কোথায়, চাচার দেহ কই? সে নিজেই হত্যা করে নিজে বলতেছে আমার চাচারে খুঁজে পাওয়া যায় না। কয়েকজনকে সাথে নিয়ে আসছে সেই আলিম নামক ব্যক্তির দেহ খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে জালেম যেখানে চাচার দেহ রেখেছিল সেই জায়গায় এসেছে। মানুষটি তখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছেন। বাড়ির মালিক এখনো পর্যন্ত তার ঘুম ভাঙে নাই। এদিকে বাড়ির আঙ্গিনায় হইচই শুরু হয়েছে। বাড়ির মালিক ঘুম থেকে জাগ্রত হয়ে দরওয়াজা খুলে দেখে অনেকগুলি মানুষের সমাগম, সব মানুষ জড়ো হয়েছে। একদল মানুষ ডাক দিয়া বলে আলিম, আলিম রে তুমি কেন হত্যা করেছ? মানুষটি ডাক দিয়া বলে না না আমি তারে হত্যা করি নাই, আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে আমার সময়টারে পার করে দিলাম। কে তারে হত্যা করে আমার বাড়ির দরওয়াজার সামনে রেখে দিয়েছে। একদল মানুষ ওই মানুষটারে দোষারোপ করে। ওই মানুষের মানুষের পক্ষে কিছু মানুষ এসে যায়। এক পর্যায়ে নিরুপায় হয়ে মুসা কালিমুল্লাহর কাছে চলে আসলেন। এই মানুষগুলি মুসা আলাইহিস সালামের কাছে এসে ডাক দিয়া বলে মুসা, ওগো নবী আপনি তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করেন, আপনি আল্লাহর কাছে বলেন এই মানুষটারে কে হত্যা করেছে? ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা
ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। তারা এসে বললেন ওয়াইদ ক্বালা, তারা যখন বললেন ক্বালা মূসা লিকওমিহি, মূসা তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। তোমরা এর কিলার কে, তার পরিচয় জানতে চাও? আল্লাহ একটা মাধ্যম জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। তোমরা একটা গরু জবাই করবে। গরুর গোশত মৃত ব্যক্তির শরীরে লাগানো মাত্র মৃত ব্যক্তি জীবিত হয়ে বলবে কে তারে হত্যা করেছে। মৃত ব্যক্তির কে তারে হত্যা করেছে তার জবান থেকেই তোমরা শুনতে পাবে। অতএব গরু জবাই করো, গরুর গোশত মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দাও। তারা ডাক দিয়া বলে মূসা, তুমি কি আমাদের সাথে উপহাস করতেছ? আমরা কিলারের পরিচয় জানতে চাই, হত্যাকারীর পরিচয় জানতে চাই। তুমি আমাদেরকে গরু জবাইয়ের কথা কেন বলতেছ? ওয়াইদ ক্বালা আতাত্তাখিজুনা হুজওয়া, ক্বালা আতাত্তাখিজুনা হুজওয়া। মূসা, তুমি কি আমাদের সাথে উপহাস করতেছ? মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা আউযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, আন আকুনা মিনাল জাহিলিন, জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। আল্লামা ইমাম রাজি আয়াতের তাফসীরে বর্ণনা করেছেন, পৃথিবীর জমিনে একমাত্র জাহেলরাই আল্লাহ পাকের বিধান নিয়ে উপহাস করে। কারণ কোন নেককার, কোন পরহেজগার, কোন মুমিন বান্দা কখনো কোনদিন আল্লাহর বিধান নিয়ে উপহাস করতে পারে না, ঠিক কি না? মূসা আলাইহিস সালাম এই জন্যই বলেছিলেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, আন আকুনা মিনাল জাহিলিন, জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। পৃথিবীতে যারা জাহেল রয়েছে তারাই শুধুমাত্র আল্লাহর বিধান নিয়ে উপহাস করে। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে, তাদেরকে যদি নামাজের কথা বলা হয় তারা বলে নামাজ পড়ে কে বড় লোক হয়েছে। এরকম মানুষ আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? যারা নামাজ নিয়ে উপহাস করে জবান খুলে বলেন এরা জাহেল, ঠিক কি না? সামনে রমজান আসতেছে, একদল মানুষ রয়েছে তারা রমজানের রোজা রাখে না, তারাও জাহেল, ঠিক কি না? রমজানের রোজা রাখে না, সুস্থ মানুষ, সবল আজ শক্তিধর ব্যক্তি, অথচ রমজানের রোজা রাখতেছে না। নবী আমার বলেন রমজানুল মুবারক কেমন একটি মাস, যারা রমজানের রোজা রাখবে এর প্রতিদান আমার আল্লাহ কিয়ামত ওই বান্দারে নিজ হাতে দান করবে। অথচ রমজানের রোজা রাখে না। এরা কি? জবান খুলে বলেন, যারা রমজানকে অস্বীকার করে তারা কি? বলেন জাহেল। তারা কি? জবান খুলে বলেন তারা কি? জাহেল। আমরা সকলে রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। হাদিসের ভিতরে আসছে রমজানের প্রত্যেকটা রমজানের রোজা রাখবো প্রথম রাতের বেলা, অর্থাৎ রমজানের যখন চাঁদ উঠে যায়। হাদিসের ভিতরে আসছে, নবী আমার বলেন, তিরমিজির হাদিস, বিশ্ব নবীজি বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রমজানের যখন প্রথম চাঁদ উঠে যায় তখন আল্লাহ পাক নিজে আসমানে এলান করতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। নেককাররা তোমরা তোমাদের নেকি বাড়িয়ে দাও, গুনাহগাররা তোমরা তোমাদের গুনাহগুলি বন্ধ করে নেকি বাড়িয়ে দাও। নবী আমার বলেন এটা স্বয়ং আমার আল্লাহ পাক আসমানে এলান করতে থাকেন। শুধু তাই নয় যুবক ভাই, বুখারীর বর্ণনা এসেছে, নবী আমার বলেন কোন মানুষ যদি রমজানের রোজা রাখে, ওমান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী আমার বলে কোন মানুষ যদি রমজানের রোজা রাখে আমার আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলিকে মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার।
ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী আমার বলেছেন, রমজানের রাত যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। বুখারীর বর্ণনায় রয়েছে, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি বলেছেন, কেউ যদি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহু আকবার। লাইলাতুল কদর কি জিনিস জানেন? আমার আল্লাহ নবীজিরে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনা, নিশ্চয় আমি অবতীর্ণ করিয়াছি, আনজালনা নাজিল করিয়াছি, ফি লাইলাতিল কদর, মহিমান্বিত রজনীতে। এরপরে আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা আদরাকা, আপনি কি জানেন মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কাকে বলা হয়, মহিমান্বিত রজনী কাকে বলা হয়? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর মহিমান্বিত রজনী, খয়ের মানে উত্তম, মিন মানে হতে, আলফি মানে হাজার, শাহরুন মানে মাস, হাজার মাসের থেকে উত্তম এমন একটা রাত রয়েছে। নবী আমার বলেন, এই রাতে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়ে, টানা 1000 মাস যাবত 2 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব সামনে রমজানে আমরা পাবো। আমরা লাইলাতুল কদর তালাশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। এই প্রত্যেকটা বছর এরকম মাহফিল হোক, এটা আপনারা চাচ্ছেন তো ইনশাআল্লাহ? শোনেন, একটা কথা বলি। একটা হাদিস আসছে, নবীদের হাদিস, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানালো আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতের ভিতরে প্রাসাদ দান করবেন। হারুনুর রশিদ উনি একদিন একটা এই হাদিসটা পড়ার পরে নিজ টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদ তৈরি করার পরে একদিন ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে ওনারে ডাক দিয়ে বলা হলো, হারুনুর রশিদ চলো তোমার প্রাসাদ দেখে আসি। একজন ব্যক্তি হারুনুর রশিদকে নিয়ে গিয়ে একটা প্রাসাদ দেখিয়ে দিয়েছে। হারুনুর রশিদ বলে, আমি আমার প্রাসাদের পরে নজর করে দেখলাম আরো একটা প্রাসাদ। আমি জিজ্ঞেস করলাম এই প্রাসাদের বাড়ির মালিককে। ডাক দিয়ে বলা হলো, আব্দুর রহমান নামক একজন ব্যক্তির এই প্রাসাদ। হারুনুর রশিদ বলে, আমি অবাক, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমার ঘুমটি ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মসজিদে আসলাম, ফজরের নামাজ পড়লাম। সব মিস্ত্রিদেরকে ডাক দিয়ে বললাম, সমস্ত মিস্ত্রিরা রয়েছ? সব মিস্ত্রিরা বলে লাব্বাইক জাহাপানা। সব মুসল্লিদের সামনে মানুষগুলিকে হাজির করলাম, মিস্ত্রিদেরকে হাজির করলাম। হারুনুর রশিদ বলে, আমি ডাক দিয়া বললাম আমার মিস্ত্রিদের ভিতরে হারুনুর রশিদ বলে, আমার মিস্ত্রিদের ভিতরে আব্দুর রহমান নামক ব্যক্তিকে। আব্দুর রহমান নামক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে, হাত উঠিয়ে ডাক দিয়া বলে, জাহাপনা আমার নাম আব্দুর রহমান। হারুনুর রশিদ বলে, তুমি কি আব্দুর রহমান? বলে, নাম। হ্যাঁ। তুমি কি করেছ বলো? আব্দুর রহমান বলে, জাহাপনা আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, তবে জাহাপনা আমার বাবা আমার যতটুকু জায়গা দিয়েছিল আমি পানি খাওয়ার জন্য আমার ওই বাড়ির আঙ্গিনার ভিতরে একটা কূপ খনন করেছিলাম। এই কূপ খনন করতে গিয়া 3টা পাথর আমি পেয়েছিলাম। মনে মনে ভেবেছি এই 3টা পাথর বাদশার মোজাইক পাথরের মতো মনে হয়, বাদশাহ যে পাথরগুলি মসজিদে লাগাইতেছে। আমি আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ ও আসমানের মালিক, তোমার ঘর মসজিদ বানানোর মতো অ্যাবিলিটি আমার নাই, ক্ষমতা আমার নাই। আয় আল্লাহ, তুমি যদি আমারে শক্তি দাও, 3টা পাথর আমি তোমারে সাক্ষী রেখে মসজিদে দান করে দিলাম। আমি আল্লাহরে সাক্ষী রেখে 3টা পাথর মসজিদের ভিতরে লাগিয়ে দিয়েছি, আমি কোনো অপরাধ করি নাই জাহাপনা। হারুনুর রশিদ বলে, তুই আমার কোলের ভিতরে আয়, তুই আমার বুকে আয়। দৌড়ে গিয়ে হারুনুর রশিদ মানুষটারে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। ডেকে বলে, আব্দুর রহমান, কোটি কোটি টাকা ব্যয় করে যে মসজিদ তৈরি করার পরে আমার আল্লাহ আমার ওই মসজিদের বদৌলতে আমার একটা প্রাসাদ দিয়েছে। এ আব্দুর রহমান,
মাত্র 3টি পাথর তুই আল্লাহর ঘর মসজিদে ব্যবহার করার দ্বারা আমার আল্লাহ তোরে একটা প্রাসাদ দান করেছে। আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদে একটা টাকাও যদি ইখলাসের সাথে কেউ দান করে, এই দানের বিনিময়ে আল্লাহ জান্নাতে একটা প্রাসাদের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। জি ভাই, আমরা দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ, দেখি কোন আল্লাহর বান্দা আছে। মসজিদ আল্লাহর ঘর, দুনিয়ার অন্য কোনো জায়গা নয়। মসজিদে দান করব প্রাণ ভরে। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন, হুজুর